আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, কাছের দূরের বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি মাহে রমাদানের আয়োজন লাইলাতুল কদর। লাইলাতুল কদর বা শবে কদর, এই রাত্রিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলতের রাত্রি। আল্লাহ তাআলা রমাদান মাসেই এই রাত্রিটি রেখেছেন, এই সম্পর্কে কোরআনে কারীম থেকেই প্রমাণ পাওয়া যায়। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, রমাদান মাসেই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। সম্মানিত দর্শক, অন্য আয়াতে সূরা কদরের 97 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। এই দুটি আয়াত সামনে রাখলে এটাই প্রতীয়মান হয় যে পবিত্র মাহে রমাদানে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছেন। সম্মানিত দর্শক, বুখারী শরীফের 2017 নম্বর হাদিসের মধ্যেও বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। তালাশ করার অর্থ হলো যে মাহে রমাদানে, অর্থাৎ এই রাত্রিগুলোতে, রমাদানের শেষ দশকের যে বেজর রাত্রিগুলো, এই হাদিসের মধ্যেই বলা হয়েছে এর পরের বর্ণনায় যে তোমরা বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তালাশ করার অর্থ হলো এই রাত্রিগুলোতে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, বিশেষ করে নফল নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত, জিকির আজকার এবং অন্যান্য ইবাদতে রত থাকা, আল্লাহর কাছে দোয়ায়ে মাগফিরাত করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া গুনার কথা স্মরণ করে। তাহলে আশা রাখা যায় এই রাত্রে লাইলাতুল কদরের যে ফজিলত সেটা হাসিল হবে। সম্মানিত দর্শক, এ কারণেই কোরআনে কারীমের 97 নম্বর সূরা আল্লাহ পাক 5টি আয়াত বিশিষ্ট সূরা নাজিল করেছেন শুধু লাইলাতুল কদরের ফজিলত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন 97 নম্বর সূরা কদরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা এরপরে নবীকে জানান দেন 3 নম্বর আয়াতে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রি এমন একটি রাত্রি যেটা হাজার মাস ইবাদত হইতে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়ে হযরতে জিবরিল সহ ফেরেশতাদের বিশেষ দল দুনিয়াতে আগমন করে এবং ইবাদতরত ব্যক্তিদের জন্য মঙ্গল বয়ে আনে এবং তাদের কল্যাণার্থে দোয়া করতে থাকে এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। এবং এই রাতের আদপ্রান্ত শান্তি, অর্থাৎ এই শান্তি এবং এই ফেরেশতাদের এই অবতরণ, মঙ্গলজনক এই অবস্থা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না সুবহে সাদেক উদিত হয়। অর্থাৎ যতক্ষণ সূর্যের যেই আলো আছে তা সুবহে সাদেক, সূর্য ওঠার সময় না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই শান্তি বর্ষণ করতে থাকেন। লাইলাতুল কদর সম্পর্কে বুখারী শরীফের 2014 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াবের আশায়, আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে যে ব্যক্তি লাইলাতুল কদরে দণ্ডায়মান হয়, ইবাদত করে আল্লাহ পাকের, আল্লাহ তার পিছনের জিন্দেগীর সব গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা কত বড় মেহেরবান আমাদের উপরে যে আল্লাহ তাআলা এক রাত্রির ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা 83 বছর 4 মাস অর্থাৎ 1000 মাসের ইবাদতের চাইতেও উত্তম সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এজন্য সম্মানিত দর্শক, আমরা যে যেখানেই আছি, আমরা যেখান থেকে এই আলোচনাটি শুনছি, যেহেতু সামনে লাইলাতুল কদরের রাত, আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই রাত্রে জাগরণ করে, বিশেষত নবীজি যেহেতু বলেছেন বেজর রাত্রিগুলোতে ইবাদত করার জন্য, এই জন্য 21, 23, 25, 27 এবং 29 রাত্রি, এই 5টা বেজর রাত্রিতে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে ইনশাআল্লাহ এই রাত্রিগুলোতে ইবাদত করব। ইবাদতের জন্য সারা রাত ইবাদত করতে হবে এমনটা না, বরং সামর্থ্য অনুযায়ী যতক্ষণ সুস্থতা থাকে আমরা ইশারের পরে ঘুমানোর আগেও 2-4 রাকাত নামাজ লাইলাতুল কদরের রাত্রে নফল ইবাদত হিসাবে করতে পারি। রাত্রের কিছু সময় কোরআন শরীফ তেলাওয়াত, জিকির আজকার, ইস্তেগফার এবং আল্লাহ পাকের কাছে আমরা রোনাজারি, কান্নাকাটির মাধ্যমে কাটাতে পারি। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর হাসিল করার তৌফিক দান করবেন এবং বিশেষত রমজানের শেষ দশকে ইতিকাফ করলে লাইলাতুল কদর পাওয়া অনেক সহজ হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সকলকে এই বছর, আল্লাহ তাআলা যেন সকলকে লাইলাতুল কদর পাওয়ার সৌভাগ্য নসিব করে দেন। আমাদেরকে যেন আল্লাহ তাআলা লাইলাতুল কদর দান করে দেন এবং এই মহিমান্বিত রাতের ফজিলত হাসিলের জন্য আল্লাহ যেন আমাদের সকলকে, আল্লাহ তাআলা যেন সব রকম প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলা যেন ইবাদত করার তৌফিক দান করেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।